জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বললেন, লাল বলে মানিয়ে নিতে আরও বেশি সময় প্রয়োজন। বিতর্কিত ডিপিএলে উত্তাপ ছড়াচ্ছে আবাহনী মোহামেডান ডার্বি। শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে চায় আকাশী নীলরা। দলগত পারফরমেন্সে টপ স্পট দখলের লক্ষ্য সাদা কালোদের। বিএসপি এর বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন মেহেদী মিরাজ। উদীয়মান ক্রিকেটার নাহিদ রানা পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতলেন ঋতুপর্ণা চাকমা। বড় অনুপ্রেরণা বলছেন বিজয়ীরা। এরকম যদি আপনার অ্যাওয়ার্ড পেতে থাকেন তাহলে খেলার মাঠে দেখবেন আরও সবাই উজ্জীবিত হবে এবং সবাই চাবে যেন ভালো খেলার জন্য। লাইফে নতুন কিছু আসলে অবশ্যই নতুন এক্সপিরিয়েন্স হয়, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি যে প্রসেস আগাচ্ছি কিংবা যে জিনিসটা এতদিন করেছি ওই জিনিসটাই করবো, সামনে ভালো কিছু হবে। ম্যাচের আগেই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে পেতে চায় বাফুফে। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লাল বলের ক্রিকেটে 4.5 মাসের বিরতি কাটাতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি। টেস্ট বলেই প্রতিপক্ষ জিম্বাবুয়েকে নিচ্ছেন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড় ছাড়ার রীতিকে বলছেন ইতিবাচক। সাম্প্রতিক সময় টেস্টে হোম কন্ডিশনেই বেশি ভুগছে বাংলাদেশ। স্বাগতিক হিসেবে শেষ 7 টেস্টের 6টাতেই হার। আছে আফগানদের কাছে মিরপুরে ধরাশায়ী হবার মতো তিক্ত অভিজ্ঞতাও। জিম্বাবুয়ে তাই এখন কঠিন প্রতিপক্ষ। কাগজে কলমে এগিয়ে থাকার পরেও তাই টাইগার অধিনায়ক সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এই সিরিজকে। কোনো দলই ছোট না, আমি বারবারই বলতেছি, এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না। আমি আশা করব যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারা ওইভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। খেলাটা আমাদের কত ভালো ক্রিকেট খেলতে পারে এটা ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমরা 4টা ম্যাচ জিতেছিলাম। সো ইম্পর্টেন্ট এবছর আরও 6টা টেস্ট ম্যাচ আছে। গত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমাদের টেস্ট ক্রিকেটটা সামনের দিকে আগায় যাবে। সো এরকম ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এরকম ভাগাভাগি না করি। প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি। শেষ 4.5 মাস কোনো ধরনের টেস্ট না খেলা বাংলাদেশ ব্যস্ত ছিল সাদা বলের ক্রিকেট নিয়ে। মানিয়ে নিতেও তাই সময়ের প্রয়োজন। তবে ডিপিএল এর ব্যস্ততায় লম্বা সময়ের ক্যাম্প বা প্রস্তুতি ম্যাচ কোনোটাই করার সুযোগ নেই। ডিপিএল এর গ্রুপ পর্ব শেষ হবে 13 তারিখ। 14 এপ্রিলে শুরু টিম ক্যাম্প। সব ঠিকঠাক থাকলে ম্যাচের আগে বাকি থাকে 6 দিন। প্রস্তুত হতে এই সময় যথেষ্ট নয় অধিনায়কের কাছে। প্লেয়াররা অনেকদিন পরে টেস্ট ক্রিকেট খেলবে, অবশ্যই প্র্যাকটিসটা হয়তো আমার কাছে সামটাইমস মনে হয় আরও 2-1 দিন যদি আমরা বেশি পেতাম অবশ্যই ভালো হতো। পাশাপাশি আমি যেটা বলবো যে প্লেয়াররা যারা চান্স পেয়েছে, যারা দলে আছে, তারা মেন্টালি কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে যে কীভাবে আমি খেলাটা খেলতে চাই। সো দুই দিক দিয়ে যদি চিন্তা করেন, অবশ্যই মোহামেডান আবাহনী যেরকম ইম্পর্টেন্ট, পাশাপাশি টেস্ট ক্রিকেটটাও ইম্পর্টেন্ট, এবং প্লেয়াররা ওই দুইটা জিনিসই সুন্দরভাবে ব্যালেন্স করে আমার মনে হয় প্রিপারেশন নিচ্ছে। এদিকে জিম্বাবুয়ে টেস্ট থেকে ছুটি নিয়ে পিএসএলে গেছেন লিটন কুমার দাস। তবে এনওসি পাননি নাহিদ রানা। আমি খুবই এক্সাইটেড, তারা ওখানে যাবে, খেলবে এবং ভালো করবে। আমি চাই যে এই ধরনের অপরচুনিটিগুলো বিসিবি সবসময় করে দিক। অবশ্যই দেশের খেলার প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট, বাট যদি ওই ধরনের আমাদের সুযোগ থাকে তাহলে আমি আশা করব যে সামনের দিকে আরও অনেক প্লেয়ার আমাদের দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাবে। 20 তারিখ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে 13 তারিখে ম্যাচ ভেন্যুতে থাকবে গোটা দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবারে ঢাকা প্রিমিয়ার লিগের খবর। ডিপিএল এর সবচাইতে আকাঙ্ক্ষিত ম্যাচ ঢাকা ডার্বিতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী আর মোহামেডান। পয়েন্ট টেবিলের হিসেব নিকেশ যে উত্তাপ বাড়াচ্ছে, আরও উত্তাপ টের পাচ্ছেন দুই দলের ক্রিকেটার থেকে ম্যানেজমেন্ট সবাই। আকাশী নীল অধিনায়ক শান্ত ভরসা রাখছেন নিজ সামর্থ্যে। অন্যদিকে মোহামেডান তামিমকে মিস করলেও খেলতে চায় একটা দল হয়ে। শেরে বাংলায় মর্যাদার হাই ভোল্টেজ ম্যাচ শুরু সকাল 9টায়। ঐতিহ্যবাহী ঢাকা ডার্বি ঐতিহ্যে খুন ধরেছে আগেই, এখন কেবলই তা স্মৃতির আস্তরণে ঢাকা। তবু আবাহনী আর মোহামেডান কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। পয়েন্ট টেবিলের জটিল হিসেব নিকেশ যে উন্মাদনা বাড়াচ্ছে আরও।
চলতি ডিপিএলে আবাহনী অপ্রতিরোধ। প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের কাছে পা হরকানো, এরপর কেবল ছুটেই চলা। সামনে যারা পড়েছে ভেসে গেছে খড়কুটোর মতন। মোহামেডানকে হারাতে পারলে সুপার লিগের আগে দু দলের পয়েন্ট ব্যবধান হবে 4, তাই হয়তো ট্রফি ডিসাইডার ম্যাচও। ম্যাচটির আগের দিন একাডেমি মাঠে মোহামেডানের সঙ্গে সকাল সকাল অনুশীলনে আবাহনী। টানা ম্যাচ থাকায় ঘন্টা দুয়েকের প্র্যাকটিস মূলত রিকভারি সেশন। সমর্থকদের মধ্যে ঢাকা ডার্বির আবেদন কিছুটা কমলেও উত্তাপ ঠিকই টের পান ক্রিকেটাররা। আশা তো থাকে যে উত্তেজনাটা থাকুক, বাট হ্যাঁ সত্য আগের মতো ওইরকম উত্তেজনা নাই। আগের মতো মাঠে হয়তো আবাহনী মোহামেডানের খেলা দর্শক দেখতেও আসে না। বাট আমি যখন শুরু করেছিলাম 2015-16 দিকে, তখনও দেখতাম যে গ্যালারিতে কিছু মানুষ আসতেন। সো ওই জিনিসটা কমার কারণ আমার কাছে আসলে এই উত্তরটা নাই। বাট আমার মনে হয় যে স্টিল আবাহনী মোহামেডান যখন খেলা হয় ওরকম এক্সাইটমেন্ট তো থাকে প্লেয়ারদের মধ্যে। প্লেয়াররা এক্সাইটেড যেমন থাকে, আমার মনে হয় দর্শকরাও থাকে। বাট খেলা কিন্তু ভালো কম্পিটিটিভ গেম হয়। আবাহনী মোহামেডানের খেলা দেখে আমরা ক্রিকেট খেলার কথা চিন্তা করছি। এটা অলওয়েজ একটা এক্সাইটিং গেম, এটা সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আবাহনীর সবচাইতে বড় শক্তি টিম এফোর্ট। কোচ হান্নান সরকার যেন ম্যাজিক ম্যান। টপ অর্ডারে জিসান, ইমন, শান্ত, মিডলে মিথুন, মমিনুল, মোসাদ্দেক, ফিনিশিংয়ে রাব্বি, রাকিবুল, সব মিলিয়ে যেন কমপ্লিট প্যাকেজ। এখনো আমার মনে হয় টুর্নামেন্টে অনেক খেলা বাকি আছে। শুধু একটা ম্যাচের মতো করে আমরা দেখতে চাই, বাড়তি কোনো কিছু চিন্তা করছি না জিতলে কি হবে বা হারলে কি হবে। আমার মনে হয় যে প্রসেসটা ইম্পর্টেন্ট। অন্যদিকে বিগ ম্যাচে মোহামেডান মিস করবে অধিনায়ক তামিমকে। তাইজুল, মিরাজ, নাসুম, স্পিনি মতিঝিলের ক্লাবটির বড় ভরসা। পরিস্থিতির বিবেচনায় এ ম্যাচের গুরুত্ব জানা তাদেরও। আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে, আমরাও ভালো প্লেয়ার, আমাদের ইয়াং সাইডও ভালো প্লেয়ার, আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, আমাদের ন্যাশনাল প্লেয়ারও আছে। তো আমরা যার অ্যাবিলিটি অনুযায়ী যে খেলতে পারে, আবাহনী হোক আর যেই হোক, আমি মনে করি যে আমাদের কাছে উইন করা কোনো ইস্যু না। দুদলের সবশেষ 8 দেখায় 7 জয় স্পষ্টতই আবাহনীর আধিপত্য। এবার কি পাল্টাবে সেই চিত্র? ফয়সালা হবে মিরপুরের ওই 22 গজেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এক দলের ডাগআউটে হান্নান সরকার, অন্য দলের অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল। নাহিদ, রিপন, মৃত্যুঞ্জয়দের পেস বলের জবাব মতিঝিলের ক্লাবটি দেবে ইবাদত, সাইফুদ্দিন, রনিদের দিয়ে। মিরাজ, তাইজুল, নাসুমদের বিবেচনায় স্পিন শক্তিতে এগিয়ে মোহামেডান। তবে আকাশী নীলদের ভরসা তাদের ব্যাটিং অর্ডার। ঢাকা ডার্বিতে কে হবেন এক্স ফ্যাক্টর, কেমন হবে দুই দলের গেম প্ল্যান কিংবা একাদশ, তাই থাকছে এবারের প্রতিবেদনে। তেরে ফুরে আসা মুমিনুল কি মারবেন হৃদয়কে এক গাল হাসিতে? এই দফায় হয়তো মিনিকে ঠেকিয়ে দিলেন মোহামেডান দলপতি। তবে ম্যাচে পারবেন কিনা সে প্রশ্নই এখন বড় প্রশ্ন। পাশে আবাহনীর মাস্টারমাইন্ড হান্নান সরকারের ঠোঁটেও স্মিত হাসি। খানিক সময়ের জন্য হলেও ঢাকা ডার্বির উত্তাপ দূরে ঠেলে এ যেন ভিন্ন আবহ। ডিপিএল এর সবচাইতে আবেদনময়ী ম্যাচ। দুদলের হিসেব নিকেশ, সমর্থকদের উন্মাদনা, ক্লাবকর্তা ম্যানেজমেন্টের নির্ঘুম রাত। প্রতিপক্ষ বধে সাজাচ্ছেন রণকৌশল। এলেন, দেখলেন আর জিততেই থাকলেন। এ পর্যন্ত আবাহনী কোচ হান্নান সরকার যেন মিস্ট্রি ম্যান। হেড কোচ না হলেও মোহামেডানের মিজানুর রহমান বাবুল ঠান্ডা মাথার গেম চেঞ্জার। সব মিলিয়ে ডাগআউটে তাদের পরিকল্পনাই যে আসল। আবাহনীর টপ অর্ডার ভয় ধরাবে প্রতিপক্ষকে। বিপরীতে মোহামেডান কিছুটা খর্বশক্তির। তামিমের না থাকা আর রনির ফর্মহীনতা। যদিও ওয়ান ডাউনে অঙ্কন আর নাজমুল হোসেন শান্ত দুজনাতেই ভরসা খুঁজবে দল। মুশফিকুর রহিমকে নিয়ে দোটানায় মোহামেডান। জানা গেছে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতির জন্য শেষ রাউন্ড যে মুশফিক খেলবেন না তা আগেই জানিয়েছিলেন ক্লাবকে, কিন্তু এই ম্যাচ খেলতে তাকে রাজি করাতে শেষ পর্যন্ত চেষ্টা করছে দলটি। মিথুন, মমিনুল, মোসাদ্দেকরা প্রয়োজনে জ্বলে উঠছেন। বিপরীতে হৃদয়, মিরাজ ছাড়া মোহামেডানকে সেভাবে সার্ভিস দিতে পারছেন না অন্যরা। শেষ দিকে রান তুলতেন রাব্বি আর সাইফুদ্দিনেও রাব্বিতেই বাজি। ইনজুরিতে তাসকিন, মতিঝিল পাড়ায় হাঁসফাঁস। এবাদার যতটা উইকেট টেকার তার চাইতেও বেশি ইকোনমিক্যাল। সেদিক থেকে অবশ্য আবু হায়দার রনিতেই আস্থা। অন্যদিকে ম্যাচ মিরপুর হলেও আবাহনী মাঠে নামতে পারে 3 পেসার নিয়ে। চলতি ডিপিএল এর নাহিদ, রিপন, মৃত্যুঞ্জয়রা প্রতিপক্ষের জমদূত। অবশ্য একটা বিভাগে এগিয়ে মোহামেডান, সেটা স্পিনে। 22 উইকেট নিয়ে সবার আগে তাইজুল, মিরাজ, নাসুমরাও যথেষ্ট অভিজ্ঞ। অবশ্য উইকেট টেকারে 2 আর 3 নম্বর স্লটটা আবাহনীর রাকিবুল আর মোসাদ্দেকের দখলে। এই ম্যাচ পরেই আবাহনী শান্ত, মমিনুল, নাহিদ আর মোহামেডানকে ছেড়ে দিতে হবে মিরাজ, তাইজুল, অঙ্কন, মুশফিকদের। তাই তো জয় দিয়েই দুদল শেষটা রাঙাতে চায়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।
বছর জুড়ে দুর্দান্ত পারফরমেন্সের কারণে 2024 সালের বিএসপি এর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজে এই পুরস্কার অনুপ্রেরণা যোগাবে বলে জানান এই অলরাউন্ডার। সফরকারীদের সমীহ করলেও টাইগারদের এগিয়ে রাখছেন তিনি। সিলেটের উইকেটে ভালো করার চ্যালেঞ্জ নিচ্ছেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জয়ী পেসার নাহিদ রানা। এদিকে পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন সাফ জয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। এবার 15টি ক্যাটাগরিতে 13 ব্যক্তি, দল ও সংস্থাকে দেয়া হয় এই পুরস্কার। এক ছাদের নিচে যেন তারার মেলা। ক্রীড়া লেখক ও সাংবাদিকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বর্ষসেরা খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়ার আয়োজন আলো করে হাজির এক ঝাঁক তারা। দেশের ক্রিকেটে 2024 সালটা স্মরণীয় হয়ে থাকবে মেহেদী হাসান মিরাজের। 3 সংস্করণ মিলিয়ে 1000-এর বেশি রান, বল হাতেও ছিলেন অপ্রতিরোধ্য। বছর জুড়ে দারুণ পারফরমেন্সের জন্য সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা ও 2024 প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা আর্চার সাগর ইসলামকে পেছনে ফেলেছেন এই অলরাউন্ডার। জয় করেছেন স্পোর্টস পারসন অব দ্য ইয়ার পুরস্কার। 20 এপ্রিল থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এই পুরস্কার বড় অনুপ্রেরণা মিরাজের কাছে। জানালেন সফরকারীদের সমীহ করলেও ভালো করবে বাংলাদেশ। নতুনদের জন্য দেখছেন নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে। এরকম যদি আপনার অ্যাওয়ার্ড পেতে থাকেন তাহলে খেলার মাঠে দেখবেন আরও সবাই উজ্জীবিত হবে এবং সবাই চাবে যেন ভালো খেলার জন্য, পারফরমেন্স করার জন্য। সিলেটের উইকেটে পেসারদের ভালো করার সম্ভাবনা দেখছেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পাওয়া পেসার নাহিদ রানা। উইকেট তো আগে থেকে জাজ করা যাবে না কিংবা বলা যাবে না যে কেমন হবে, সেটা হচ্ছে খেলা স্টার্ট হবে তখনই ভালো বলা যাবে কিংবা বোঝা যাবে। যদি পেস বলারদের হেল্প থাকে তো অবশ্যই আমরা সেই হেল্পটা নেওয়ার চেষ্টা করবো মাঠে গিয়ে। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার না পেলেও পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা। বর্ষসেরা আর্চার সাগর ইসলাম ও বর্ষসেরা অ্যাথলেট জহির রায়হানের কাছে এই পুরস্কার স্বপ্ন জয়ের মতো। আসন্ন এসএ গেমসের প্রস্তুতির জন্য এটা বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান তারা। এবারও আমরা বেস্ট পারফরমেন্স করার চেষ্টা করবো। আমরা আমাদের সেরাটা দিব। আমরা ওই অনুযায়ী প্র্যাকটিস করে যাচ্ছি এবং সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, আমরা সব মিলাই গোছানো আছি। এসএ গেমস নিয়ে আর অনুশীলন চালিয়ে যাচ্ছি। আল্লাহ ভরসা, আশা করি ভালো কিছু করার চেষ্টা করব। এদিন 13 ব্যক্তি, দল ও সংস্থাকে 15টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও এদিন বর্ষসেরা দাবারু হয়েছেন মনন রেজা নীর। দলগত সাফল্যের জন্য পুরস্কার পেয়েছে জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া অনূর্ধ্ব 21 জাতীয় হকি দল। বর্ষসেরা কোচ হয়েছেন মওদুদুর রহমান শুভ। সেরা আম্পায়ারের পুরস্কার পেয়েছেন শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। বর্ষসেরা সংগঠক ইমরুল হাসান। সক্রিয় সংস্থার পুরস্কার পেয়েছে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। পিএসএল ড্রাফটে দল পেয়েও আইপিএলে নাম লেখানোয় দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশকে 1 বছরের জন্য নিজেদের লিগে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির দেয়া বিবৃতিতে পাকিস্তানি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই প্রোটিয়া। এদিকে পিএসএল শুরুর দিনেই নতুন করে বিতর্কের জন্ম দিলেন মোহাম্মদ আমির। আইপিএলকে টেক্কা দিতে পাকিস্তানের প্রচেষ্টা নতুন কিছু নয়, তবে অর্থ কিংবা খেলার মান সবকিছুতেই এই মেগা ইভেন্ট এখন অনন্য উচ্চতায়। খেলোয়াড়দের আগ্রহে সে পার্থক্যটা স্পষ্ট হয়। এই যেমন করবিন বশ পিএসএল এ দল পেলেও আইপিএল এর ডাকে দ্বিতীয়বার ভাবেননি অন্য কিছু। গত 24 নভেম্বর আইপিএল এর মেগা অকশনে অবিকৃত থেকে যান করবিন বশ। 1 মাস পর এই প্রোটিয়া পেসার পিএসএল ড্রাফটে নাম জমা দেন। পেশোয়ার জালমি সেখান থেকে দলেও ফেরায়। তবে লিজার্ড উইলিয়ামসের শেষ মুহূর্তের চোটে কিছুটা দেরিতে হলেও ভাগ্য খোলে বশের। সুযোগ হয় মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। আর তাতেই ইউটার্ন নেন করবিন বশ। পিএসএল ড্রাফটে দল পেয়েও আইপিএল এ নাম লেখানোয় তাই ক্ষুব্ধ পিসিবিও। কারণ দর্শানোর নোটিশ পাঠানোর পর এবার আনুষ্ঠানিকভাবে বশকে 1 বছরের জন্য নিষিদ্ধ করল পিএসএল থেকে। দুই পক্ষের দেয়া এক যৌথ বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন বশ নিজেও। করবিন বশের নিষেধাজ্ঞা যখন বিতর্ক তৈরি করছে তখনই সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন মোহাম্মদ আমির। ব্রিটিশ নাগরিকত্বের অপেক্ষায় থাকা এই পেসারের পিএসএল নিয়ে করা মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে। সামনের বছরেই ব্রিটিশ নাগরিকত্ব পাবেন আমির। এরপর থেকে আর আইপিএল নিলামে নাম লেখাতে থাকছে না কোনো রকমের বাধা। ভারতীয় লিগে দল পেলে কি করবেন? পাক পেসারের উত্তর কষ্ট দেবে তার ভক্তদেরই। ऑनेस्टली अगर मुझे अपॉर्चुनिटी हुई आईपीएल खेलने की, मैं खेलूंगा। मैं ओपन कह रहा हूं, अगर अपॉर्चुनिटी मिलेगी, मुझे नहीं मिलेगी तो इट्स ओके।
वो चाहे PSL की मिलेगी चाहे IPL की मिलेगी, खेलूंगा। এবারের মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন মোহাম্মদ আমির। সাব্বির মিথুন, সময় সংবাদ। হামজার পর এবার শেকরের টানে বাংলাদেশের জার্সিতে খেলতে রাজি হয়েছেন কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সামিদ সোম। বাফুফেকে সবুজ সংকেত দিয়েছে 27 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পেতে দ্রুত তার পাসপোর্ট ও অন্যান্য প্রক্রিয়া শুরু করতে চায় বাফুফে। তবে দেশের বাইরে ছড়িয়ে থাকা প্রতিভার পেছনে না ছুটে জাতীয় ফুটবল দলের পাইপলাইন সমৃদ্ধির পরামর্শ দিয়েছেন সাবেকরা। তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করতে চায় বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে আগামী 10 জুন AFC এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে তাকে পাওয়ার আশা ফেডারেশনের। সমিত সোম কনফার্ম করেছে, আমার সাথে সরাসরি যোগাযোগ হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, যে উনি ইনশাল্লাহ ইচ্ছা পোষণ করেছে, উনি খেলতে চান। আলাপ করে নিব যে ওনার পাসপোর্ট ডকুমেন্টেশনের ব্যাপারে ওনার কী আছে এবং কী নিয়ে আমরা কাজ করবো, কতদিন লাগতে পারে। এবং একই সাথে ওনার সাথে আমি অলরেডি আমাদের ক্যালেন্ডারটা শেয়ার করেছি যে আমাদের কোন কোন খেলা এবছর আছে এবং আগামী বছর আছে, টু আন্ডারস্ট্যান্ড ওনার অ্যাভেলেবিলিটি, উনি কোন কোন খেলায় খেলতে পারবেন কি পারবেন না। খুব শীঘ্রই আপনারা সমিত সোমকেও হামজার মতো লাল সবুজ জার্সি দেখতে পাবেন ইনশাআল্লাহ। তবে দেশের বাইরে থেকে মেধাবী ফুটবলারদের খুঁজে বের করে আনার চেয়ে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করার দিকে বাফুফেকে আরো মনোযোগ দেওয়ার তাগিদ সাবেকদের। বাংলাদেশের ফুটবলকে যদি আমি একটু দৃঢ় অবস্থায় নিয়ে যেতে চাই, একটু সুসংগঠিত অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে আমার পাইপলাইনে ফুটবলার তৈরি করতে হবে। আমাদের পাইপলাইনে হামজা চৌধুরীর মতো ফুটবলার লাগবে, আমাদের তৃণমূলে হামজা চৌধুরীর মতো ফুটবলার লাগবে। কারণ আপনি বিদেশ থেকে এনে হঠাৎ করে আপনি রাতারাতি বাংলাদেশের ফুটবলে পরিবর্তন করতে পারবেন না। বাংলাদেশে যদি ফুটবলে পরিবর্তন করতে হয় তাহলে আপনার একদম গ্রাসরুট লেভেল থেকে ভালো মানের ফুটবলার তৈরি করতে হবে, তাহলে আপনার ভবিষ্যতে গিয়ে আমাদের বাংলাদেশে একটা ফুটবলের স্ট্যাবিলিটি আসবে। কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব কালাভুরি এফসির মিডফিল্ডার সামিদ সোম খেলেছেন কানাডার অনূর্ধ্ব 20 ও 21 দলের হয়ে। এছাড়াও জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলেছেন সামিদ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই জায়ান্ট বসুন্ধরা কিংস ও মোহামেডান। এ ম্যাচে জয় তুলে নিয়ে শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় সাদা কালোরা। অন্যদিকে লিগ রেসে টিকে থাকতে জয় ভিন্ন কোনো পথ নেই কিংসের সামনে। গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা থাকায় ম্যাচ ভেন্যুতে নিরাপত্তা জোরদার করেছে বাফুফে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5:30টায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুমের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যেতে মোহামেডানের সামনে সুবর্ণ সুযোগ। অন্যদিকে বসুন্ধরা কিংসের লক্ষ্য শিরোপার রেসে টিকে থাকা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে ফুটবলাররা যে কতটা সিরিয়াস কিংস অ্যারেনায় দু দলের অনুশীলনে তা স্পষ্ট। মাঠের লড়াই ছাপিয়ে দু ক্লাবের ফ্যানদের মধ্যে জমে উঠেছে কথার লড়াই। তাই তো এই ম্যাচের জন্য কিংস অ্যারেনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাফুফে। মাঠে নামার আগে বসুন্ধরার চেয়ে বেশ এগিয়ে মোহামেডান। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি সাদা কালোরা এগিয়ে আছে 7 পয়েন্ট ব্যবধানে। সেই সঙ্গে লিগের প্রথম দেখার জয়ে আত্মবিশ্বাসী আলফাজ আহমেদের দল। কিংসের মাঠ থেকে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে চায় মতিঝিল পাড়ার ক্লাবটি। নেই কোনো ইনজুরি সমস্যা, মধ্যবর্তী দল বদলে বিদেশি ফুটবলার দলে ভিড়িয়ে শক্তিমত্তা বাড়িয়েছে সাদা কালোরা। এগিয়ে থাকলেও ম্যাচের আগে বসুন্ধরা কিংসকে সমীহ করছেন মোহামেডান কোচ। লিগের ম্যাচ খুবই ভাইটাল ম্যাচ। বসুন্ধরা আমরা অবশ্যই সমীহ করি বসুন্ধরাকে, এবং খেলাটা আমার মনে হয় যে ফাইট হবে, খুবই ভালো খেলা হবে। দ্বিতীয় লিগে আরও শক্তি নিয়ে আমরা মাঠে নামতে চাই এবং আমাদের খেলার ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই। বিগ চান্স আমাদের মোহামেডানের জন্য বা আমাদের জন্য যারা আমার প্লেয়ার আছে। বিগত দেখা যায় 22 বছর আমরা শিরোপাই নেই। আমরা এটা টার্গেট নিচ্ছি, ইনশাআল্লাহ আমরা কালকে ম্যাচটা বিগ ম্যাচ, যেহেতু আমরা উইন হবো ইনশাআল্লাহ। অন্যদিকে চলতি মৌসুমে সময়টা ভালো কাটছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। বিদেশি ফুটবলার দলে ভিড়িয়েও ভাগ্য পরিবর্তন হয়নি তাদের। ফেডারেশন কাপে আবাহনীর বিপক্ষে হেরে ব্যাকফুটে দেশের ফুটবলের জায়ান্টরা। ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে চিন্তিত কোচ ভ্যালোরিতিতা। তবে মোহামেডানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ দিয়ে কামব্যাক করতে চায় রাকিব, তপু, মোরসালিনরা। ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিতে চায় বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আমাদের মাঠে খেলা, তো আমি আশা করছি আমরা যেভাবে প্রিপেয়ার্ড হয়েছি এবং এটা আমার কাছে মনে হয় খুবই পজিটিভ এবং আমরা জয়ের জন্য নামবো, কারণ জয় ছাড়া আমার কাছে মনে হয় না আর কোনো বিকল্প আছে। আমাদের জন্য এই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ। আমাদের এই ম্যাচ যদি আমরা ড্র করি আমাদের লিগের বাইরে চলে যাব। সো আমরা আমাদের টিম, আমাদের প্লেয়াররা
জয়ের জন্য খেলার জন্য 100% চেষ্টা করব। পরিসংখ্যানও কথা বলছে মোহামেডানের পক্ষে। প্রিমিয়ার লিগে দু দলের শেষ 3 দেখার দুটিতে জিতেছে সাদা কালোরা, আর এক জয় আছে বসুন্ধরা কিংসের। শিরোপার রেসে টিকে থাকতে মোহামেডানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বসুন্ধরা কিংসের। তবে কাজটা সহজ হবে না বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নদের জন্য, কারণ অ্যাওয়ে ম্যাচে যে হারের তিক্ত অভিজ্ঞতা সঙ্গী হয়েছে তপুজিকোদের। তবে তা ভুলে নিজেদের মাঠে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হামজা চৌধুরীকে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে দেখে উচ্ছ্বসিত বাংলাদেশের ইংল্যান্ড প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। দেশের ফুটবলের পোস্টার বয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এই অ্যাথলিট। একই শহরে বসবাসের সুবাদে এই দুই তারকার সম্পর্কটা হয়েছে আরও দৃঢ়। এদিকে বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে ইমরানুর রহমানের। ইপিএলে চলতি মৌসুমের মাঝ পথে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। আর শেফিল্ডে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের তারকা স্প্রিন্টার ইমরানুর রহমানের। তবে একই শহরে থাকার সুবাদে নয়, হামজার সঙ্গে ইমরানুরের যোগাযোগটা বেশ পুরনো। হামজার আগেই শেকড়ের টানে বাংলাদেশে ছুটে আসেন ইমরানুর। বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে লাল সবুজের পতাকা উড়িয়েছেন এই স্প্রিন্টার। নিজের মতো ইংল্যান্ডে বেড়ে ওঠা হামজাকে লাল সবুজ জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে দেখে উচ্ছ্বসিত ইমরানুর। বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডারকে জানিয়েছেন শুভকামনা। হামজা চৌধুরীর লগে 2-3 বছর আগে কনভারসেশন আছিল, আগে তাকে আমরা যোগাযোগ করছি ব্রিফলি। We maintain good relationship with each other. We wish each other well every time, and it's great to see Hamza Chaudhry, of course, representing Bangladesh for the football team. এশিয়ান ইনডোর গেমসের স্বর্ণজয়ের পর ইমরানুরকে শুভেচ্ছা জানান হামজা। তারপর থেকে নিয়মিত যোগাযোগ রাখেন এই দুই তারকা। আর বর্তমানে হামজা ইমরানুরের হোম টাউনে থাকায় দুই বাংলাদেশির সম্পর্কটা হয়েছে আরো দৃঢ়। Of course, like congratulated me when I won the Asian indoor gold medal. You know, just kind words. I said that what he's doing, playing for a Premier League team, is incredible. And now he's in Sheffield United, which is my hometown where I live, which is a even more closer feeling, you know, in terms of he's not too far, he's local to me. So I want him to do even better. শুধু হামজা নয়, ইমরানুরের সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানেরও। সম্প্রতি লন্ডনে সাকিবের সঙ্গে ফিটনেস ক্যাম্প করেছেন এই অ্যাথলিট। Time off, you know, for his bowling test, he's passed, which is great for him. We messaged each other. He said he'll be in London for training, and we did some athletics training and some strength and conditioning together. He's very professional when it comes to sports, and it was nice to have him around. 2022 সালে বাংলাদেশের অ্যাথলেটিক্সের সঙ্গে জড়িত হন ইমরানুর। সেই বছর বাংলাদেশের দ্রুততম মানবের খেতাবও জিতেন এই অ্যাথলিট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বকেয়া 5,50,00,000 ইউরো বেতনের দাবিতে এবার পিএসজির বিরুদ্ধে ফরাসি ক্রীড়া মন্ত্রণালয় ও উয়েফার কাছে অভিযোগ করেছে কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ানের এই অভিযোগের পর পিএসজির কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে বলে গণমাধ্যমে জানান তার আইনজীবী। যে ক্লাব থেকে তারকা বনে যাওয়া সেই ক্লাবের সঙ্গেই এখন তিক্ততা। প্রিয় ক্লাব পিএসজির সঙ্গে যে সম্পর্কের এতটাই অবনতি হবে তা কি কখনো ভেবেছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে? আর্থিক জটিলতা, কোচের সঙ্গে দ্বন্দ্ব থেকে শুরু করে আরও কত কি। রিয়ালে যোগ দেওয়ার আগে ফরাসি ক্লাবটির সঙ্গে নানা ধরনের জটিলতা নিয়ে ক্লাব ছাড়েন কিলিয়ান। পিএসজির সঙ্গে সম্পর্কের সেই অবনতির সমাধান হয়নি এখনো। স্প্যানিশ ক্লাবটিতে পাড়ি জমানোর পরেই পিএসজিকে নিয়ে ঘোরতর এক অভিযোগ করেন এমবাপ্পে। ফরাসি ক্লাবটি নাকি কিলিয়ানের মোটা অঙ্কের অর্থ পরিশোধ করেনি। সে ঘটনা নিয়ে এমবাপ্পে অভিযোগ করলেও পিএসজি সে সমস্যার কোনো সমাধানই করেনি। শেষ পর্যন্ত তা গড়ায় আদালত পর্যন্ত। এবার সেই ঘটনা নিয়ে সরাসরি ফরাসি ক্রীড়ামন্ত্রী ও উয়েফার কাছে আবেদন করেছেন কিলিয়ান এমবাপ্পের আইনজীবীরা। বকেয়া বেতনের 5,50,00,000 ইউরোর দাবিতে পিএসজির বিরুদ্ধে এই অভিযোগের কথা তার আইনজীবীরা জানান গণমাধ্যমে। পিএসজির কয়েকটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে বলে খবর প্রকাশ করে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। এমবাপ্পের আইনজীবীরাও সে বিষয়টি নিশ্চিত করেছে। উয়েফার কাছে এমবাপ্পে অভিযোগ দেওয়ার পর সংস্থাটির একজন মুখপাত্র জানান এমবাপ্পের বকেয়া রয়েছে, তা একেবারেই সত্যি। ক্লাবের যথাসময়ে সেই বকেয়া পরিশোধ করতে হবে, তা না হলে ফিনান্সিয়াল ফেয়ার প্লে লঙ্ঘনের দায়ে শাস্তির ঝুঁকিতে পড়বে পিএসজি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফরাসি কর্তৃপক্ষ বলেও জানানো হয় উয়েফার পক্ষ থেকে।
এমবাপ্পের আইনজীবীদের দাবি চুক্তির মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগেই 2023-এ জোরপূর্বক চাপ প্রয়োগ করে চুক্তির মেয়াদ বাড়ানো হয় এমবাপ্পের সঙ্গে। উল্টো দিকে পিএসজির অভিযোগ আইনিভাবে সংশোধন করে এমবাপ্পের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হলেও সে প্রতিশ্রুতি ভেঙে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই ফরাসি স্ট্রাইকার। তাজিন খন্দকার, সময় সংবাদ। বহু কালক্ষেপণের পর অবশেষে মোহাম্মদ সালাহর সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। মিশরীয় তারকার সঙ্গে আরও 2 বছরের চুক্তি করতে যাচ্ছে অল রেডস, এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম। শুধু সালাহ নন, লিভারপুলের চুক্তি নবায়নের তালিকায় আছেন ভার্জিল ভ্যান ডাইক, তবে আলেকজান্ডার আর্নল্ডকে নিয়ে নেই কোনো সুখবর। 2017 সালে রোমা থেকে অ্যানফিল্ডে আসার পর লিভারপুলকে অনেক কিছুই দিয়েছেন মোহাম্মদ সালাহ। মিশরীয় তারকার ইচ্ছে লাল জার্সিতে আরও কিছুটা লম্বা হোক ক্যারিয়ার, কিন্তু লিভারপুল কর্তৃপক্ষ দিনের পর দিন আচরণ করে গেছে অকৃতজ্ঞের মতো, নতুন করে চুক্তি নবায়ন নিয়ে গড়িমসি আর টালবাহানার মধ্য দিয়ে। চলতি মৌসুমেও যে ফর্মে রয়েছেন সালাহ, তাতে নতুন করে সম্পর্ক বাড়াতে দ্বিতীয়বার ভাবার কথা ছিল না লিভারপুলের। তবে ক্লাব হয়তো ভেবেছে ভবিষ্যতের কথা। 32 বছর বয়সী রাইট উইঙ্গারকে ধরে রাখার বদলে নতুন কাউকে নিয়েই এগোনোর চিন্তায় ছিল ওরা। তবে সেই সমীকরণে গড়মিল হওয়ায় ইচ্ছে পূরণ হচ্ছে মো সালাহর। ব্রিটিশ গণমাধ্যমে খবর, আরও অন্তত 2 বছর অ্যানফিল্ডে লম্বা হচ্ছে সালাহর ক্যারিয়ার। এখনও দুপক্ষের মাঝে সম্পন্ন হয়নি আনুষ্ঠানিক চুক্তি, কিন্তু বিভিন্ন সূত্র বলছে টার্মস অ্যান্ড কন্ডিশনস মিলে যাওয়ায় ইতিবাচক অবস্থানে আছে সবাই। আর তাই ইংল্যান্ড ছেড়ে তার সৌদি আরব পাড়ি জমানোর যে গুঞ্জন উঠেছিল, সেখানে আপাতত ফুল স্টপ। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ জয়ের দ্বার প্রান্তে লিভারপুল। 2 নম্বরে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান 11। 5 বছর পর লিগ টাইটেল পুনরুদ্ধারের দৌড়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মিশরীয় ফরোয়ার্ড। 31 ম্যাচে 27 গোলের পাশাপাশি আছে তার 17 অ্যাসিস্ট। সব মিলিয়ে চলতি মৌসুমে তার গোল সংখ্যা 32। লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত 394 ম্যাচে করেছেন 243 গোল। এদিকে মো সালাহর পাশাপাশি ভার্জিল ভ্যান ডাইকের সঙ্গেও চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ। রেড ডেভিলস নাম্বার 11 আগের চুক্তিতে সম্মত হলেও ডাচ কাপ্তানের সঙ্গে সম্পর্কটা নতুন করে কিভাবে হচ্ছে তা প্রকাশ করেনি কোনো পক্ষ। গণমাধ্যমের দাবি, সালাহর মতো তার চুক্তিটাও হতে চলেছে 2 বছরের জন্য। তবে আলেকজান্ডার আর্নল্ডকে নিয়ে কোনো সুখবর নেই। গুঞ্জন আছে ফ্রি ট্রান্সফারে তিনি পাড়ি জমাচ্ছেন রিয়াল মাদ্রিদে। এস এম ইকবাল, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।